যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে উনি জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওম জগন্নাথ দেবায় নমঃ। জয় জগন্নাথ। আজকে 7ই জুলাই 2024 রবিবার, আর আজকে রথযাত্রা। এই রথযাত্রার পবিত্র উৎসবে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ভগবান জগন্নাথ দেবের কৃপা সর্বদা তোমাদের পরিবারে, তোমাদের সংসারে বজায় থাকুক, এই কামনা করে আজকের ব্লগটা স্টার্ট করলাম। ঘড়িতে বাজে সকাল 6:30। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আজকে আমার উদ্দেশ্য হচ্ছে ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা, যেটা হুগলি জেলার শ্রীরামপুরে অবস্থিত। আজকে আমি চলে যাব হুগলি জেলার শ্রীরামপুরে মাহেশের রথযাত্রা দেখতে। আর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাইক নিয়ে বেরিয়েছি, দেখতেই পাচ্ছ। তার কারণ হচ্ছে এখান থেকে আমি চলে যাব দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশনে বাইকটা স্ট্যান্ডে রেখে দেবো, আর সেখান থেকে ট্রেনে করে চলে যাব শ্রীরামপুর। তো চলো, বাকি কথা হচ্ছে দুর্গাপুর স্টেশনে গিয়ে। ফাইনালি তোমার বাইকটাকে স্ট্যান্ডে রেখে দিলাম। বাইকটাকে স্ট্যান্ডে রেখে টিকিট কেটে একদম দুর্গাপুর স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করে গেলাম। আর আমি দুর্গাপুর থেকে টিকিট কেটেছি ব্যান্ডেলের, এক্সপ্রেস টিকিট কেটে নিয়েছি একবারে ব্যান্ডেল অবধি। তারপরে ব্যান্ডেলে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করতে হবে, ব্যান্ডেলে গিয়ে তোমার লোকাল ট্রেন ধরতে হবে। তো ব্যান্ডেলে গিয়ে ওখানে লোকাল ট্রেনের টিকিট কেটে আবার ব্যান্ডেল থেকে শ্রীরামপুর চলে যাব। এই হচ্ছে টিকিট, দেখতে পাচ্ছ, দুর্গাপুর টু ব্যান্ডেল 131 কিলোমিটার, আর ফেয়ার নিচে তোমার 60 রুপিস। জয় জগন্নাথ। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এই হচ্ছে আমাদের দুর্গাপুর রেলওয়ে স্টেশন। তো চলে আসলাম তোমার দুর্গাপুরে 4 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছ। আর এই প্ল্যাটফর্মে আসবে 13020 বাগ এক্সপ্রেস। সেই বাগ এক্সপ্রেস ধরে চলে যাব তোমার ব্যান্ডেল। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ চলে আসলো বাগ এক্সপ্রেস। চলো উঠে পড়ি, সিট পাই কিনা দেখি। তো ফাইনালি তোমার ট্রেন ছেড়ে দিল। আর এখান থেকে দুর্গাপুর থেকে ট্রেনটা ছেড়ে দাঁড়াবে এরপর পানাগড়, তারপরে বর্ধমান, আর তারপরে তোমার হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল এখান থেকে মোটামুটি 2 ঘন্টা লাগবে। জয় জগন্নাথ। ফাইনালি তোমার চলে আসলাম বর্ধমান। আর ট্রেনটা দাঁড়িয়েছে বর্ধমানে তোমার 6 নম্বর প্ল্যাটফর্ম। 1-2 মিনিটের হল্ট আছে, আর এখান থেকে ছাড়বে তোমার একদম দাঁড়াবে গিয়ে ব্যান্ডেল। তো চলো ব্যান্ডেল স্টেশনে নেমে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। জয় জগন্নাথ। ফাইনালি তোমার নেমে গেলাম ব্যান্ডেল স্টেশনে। আর এখন ব্যান্ডেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ। আর টিকিট আমি কেটে ফেললাম। ব্যান্ডেল থেকে আরেকটা লোকাল ট্রেনের টিকিট কাটলাম, সেটা হচ্ছে তোমার ব্যান্ডেল টু শ্রীরামপুর। আর এই হচ্ছে টিকিট, ব্যান্ডেল টু শ্রীরামপুর তোমার 20 কিলোমিটার। আর ফেয়ার নিয়েছে 5 টাকা। তো 5 টাকা দিয়ে আমি চলে যাব তোমার ব্যান্ডেল থেকে শ্রীরামপুর। আর ব্যান্ডেল থেকে শ্রীরামপুরে যেতে গেলে তোমাকে হয় কাটোয়া লোকাল, না হলে বর্ধমান হাওড়া লোকাল, নাহলে ব্যান্ডেল হাওড়া লোকালে করে যেতে হবে। আর এখান থেকে 6টা স্টেশন, 5টা না 6টা স্টেশনের পর লাস্ট হচ্ছে শেওড়াফুলি, তারপরে তোমার হচ্ছে শ্রীরামপুর। তো ফাইনালি তোমার ট্রেনে চেপে পড়লাম। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যান্ডেল হাওড়া লোকাল, যেটা তোমার ব্যান্ডেল থেকে 10টা 45-এ ছাড়বে। আর মোটামুটি 45 থেকে 40 মিনিট লাগবে তোমার শ্রীরামপুর। চলো একদম শ্রীরামপুর স্টেশনে নেমে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। ফাইনালি তোমার শ্রীরামপুর স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়ে একদম বাইরে চলে আসলাম। এই হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছ। আর এইদিকে সোজা চলে যাব তোমার, দেখি টোটো ফোটো যায় কিনা। আর এদিকে কী করে যেতে হবে আমার তো জানা নেই। সামনে টোটো ফোটো এখানে অনেক দেখতে পাচ্ছি, টোটো করে মনে হয় তোমাকে যেতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে তোমার টোটো দাঁড়িয়ে আছে। এই টোটো ধরে তুমি এই সোজা চলে যেতে পারবে। আর না হলে আমি দোকানে জিজ্ঞেস করলাম, বললো 10 থেকে 15 মিনিট লাগবে, হেঁটে চলে যেতে পারবে। আর এখন পুলিশের সব ব্যারিকেড আছে, তোমাকে টোটোগুলো ওইদিকে যেতে দিচ্ছে না। তো হেঁটে হেঁটে চলে যাব তোমার এই পথে। তো তোমার হেঁটে অনেকটাই চলে আসলাম। আর জায়গায় জায়গায় তুমি পুলিশের ব্যারিকেড দেখতে পাবে। এখানে পুলিশের ব্যারিকেড, সামনে পুলিশের ব্যারিকেড, তোমার গাড়ি ফাড়ি এদিকে যেতে দিচ্ছে না। এখান থেকে তোমাকে মেন রাস্তা ধরে হেঁটে যেতে হবে। আর এখান থেকে খুব জোর তোমার 100 থেকে 200 মিটার হবে। তো চলো হেঁটে হেঁটে যাই।
তো তোমাদেরকে বলি হেঁটে অনেকটাই দূর, শ্রীরামপুর স্টেশন থেকে হেঁটে অনেকটাই দূর। তো এনার্জি থাকলে হেঁটে আসবে, নাহলে ওখান থেকে টোটো করে আসাই ভালো। প্রচুর পুলিশ নেমেছে তোমার এই রাস্তায়, আর এই রাস্তার ওপর দিয়ে তোমার রথটা যাবে। তো ফাইনালি দুর্গাপুর থেকে এতটা পথ অতিক্রম করে চলে আসলাম মাহেশের রথের একদম কাছে, শ্রীরামপুর মাহেশের তরুণ। আর এই হচ্ছে 628তম ঐতিহাসিক 628তম রথযাত্রা এটা। আর এটাই দেখতে পাচ্ছ মাহেশের রথ, শুধু প্রায় 50 ভক্তবৃন্দদের জানাই উচ্চতা হচ্ছে মাহেশের রথ, প্রায় 50 ফুট উচ্চতার রথ। আর ওজন তোমার হচ্ছে 125 টন। আর তোমার কি বলবো, 12খানা চাকা আছে এর। আর দুটো ঘোড়া, তামার ঘোড়া আছে, এই দেখতে পাচ্ছ এখানে দুটো তামার ঘোড়া আছে। আর উপরে দেখতে পাচ্ছ নবরত্ন, 9টা চূড়া আছে এর মধ্যে। আর এই ওপরে তোমার ভগবান জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার মূর্তি এনে উপরে রাখা হবে। তারপরে তোমার এই রথ চলে যাবে গুন্ডিচা মাসির বাড়ি, যেটা এখান থেকে 1 কিলোমিটার দূরত্বে তোমার সানপুরি ময়দান, ওইখানে চলে যাবে তোমার এই 50 ফুট উচ্চতার রথ। যে সমস্ত টোটো গাড়ি এখনো পর্যন্ত জিটি রোড নম্বর যেখানে এক্সিট গেট আছে, আপনারা দয়া করে এই এক্সিট গেট দিয়ে মন্দিরের বাইরে বের হবেন। যে সমস্ত দর্শনার্থীরা আসুন, ওকে হাতছাড়া হতে দেবেন না। এখানে কোনো বাকি যাবে না। একটু প্রসাদ দেবেন। এটাই দেখতে পেলে, এটাই হচ্ছে রথ, মেন রথ হচ্ছে এইটাই। এই রথটায় তোমার 4টের সময় এখান থেকে চলে যাবে স্নানপুরি ময়দান, যেখানে আছে তোমার গুন্ডিচা মন্দির, অর্থাৎ জগন্নাথের মাসির বাড়ি। আর রথটা দেখতে পাচ্ছ বিশাল, 50 ফুট উচ্চতার রথ। হ্যাঁ, নবরত্ন, 9টা চূড়া আছে এর ওপরে। আর চাকা দেখতে পাচ্ছ একদম লোহার চাকা, 12খানা চাকা আছে। এদিকে 4টে, এদিকে 4টে, আর সামনে 4টে, 4 3 12, 12খানা চাকা আছে। আর সামনে থাকবে দুটো তামার ঘোড়া। তারপরে এই রথটাকে দড়ি দিয়ে টানা হবে। ভেতরটা দেখতে পাচ্ছ বিশাল কাঠামো, লোহার কাঠামো, লোহার কাঠ। আর এক কাজ করি, চলো আর জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করে আসি। এই ঠিক রাস্তার এই পাড়ে আছে তোমার জগন্নাথ দেবের মন্দির। আর এখানে তোমার মেলাও বসেছে। এটাই হচ্ছে তোমার প্রবেশের পথ মেন মন্দিরের। সামনে দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা। তো চলো মন্দিরটা দর্শন করে আসি। তো এটাই হচ্ছে তোমার শ্রীরামপুরে মাহেশের জগন্নাথের মেন মন্দির। তো চলো মন্দিরটা ঘুরে ঘুরে দেখি। জয় জগন্নাথ, গৌর নিতাই। রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ এবং মা শারদা মায়ের মূর্তি আছে।
জয় জগন্নাথ। বাবারে, ভিড়টা দেখো একবার। এখানে তুমি দেখতে পাবে ভগবান জগন্নাথ আর বলরাম আর দেবী সুভদ্রাকে তোমার মেন গর্ভগৃহ থেকে একদম বাইরে রাখা হয়েছে। তো দেখতেই পেলে জনসাধারণের জন্য এটা একটা বড় প্রাপ্তি যে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার যে বিগ্রহ সেটা মূল মন্দিরের গর্ভগৃহ থেকে একদম সামনে এনে রাখা হয়েছে, যাতে প্রত্যেকটা মানুষ সামনে থেকে একদম ছুঁয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে পারে এবং জগন্নাথ দেবের কৃপা নিতে পারে। সেইটা একটা বড় প্রাপ্তি এই মাহেশের রথে। তুমি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে একদম সামনে থেকে দর্শন করতে পারবে এবং ছুঁয়ে তার আশীর্বাদ নিতে পারবে। ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এই তিনজনের মূর্তি তোমার যে 50 ফুট রথটা দেখে আসলাম ওই 50 ফুট রথের উপরে চাপানো হবে এবং বিকেল 4টের সময় রথ তোমার এই মেন মন্দির থেকে চলে যাবে স্নানগিরি ময়দান। এখানে আছে গুন্ডিচা মন্দির, অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানে যদি মহাপ্রসাদ গ্রহণ করতে চাও তো তোমার দু রকমের টিকিটের ব্যবস্থা আছে, একটা হচ্ছে 200 টাকা, একটা 50 টাকা। আমি কেটে নিলাম তোমার 50 টাকা দিয়ে একটা কুপন। 50 টাকা কুপনে তো তোমার বাকিতে করে দেবে, আর 200 টাকা দিয়ে যদি কুপন কাটো তারা এখানে সবাই বসে খাচ্ছে, তো তোমাকে এইখানে বসিয়ে খাও। সেটা হচ্ছে 200 টাকার কুপন কাটতে হবে তোমাকে, আর কুপন দিচ্ছে তোমার এইখানে। এই হচ্ছে ভোগ প্রসাদ নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এখানে তোমার গোবিন্দ ভোগ খিচুড়ি, পায়েস আর একটা আলুর দমের তরকারি। এই হচ্ছে ভোগ প্রসাদ, আর এই ভোগ প্রসাদটা নিয়েছে তোমার 50 টাকা। ঠিকই আছে, খেয়ে নিই একটু। ভোগ প্রসাদ খেয়ে নিলাম, কারণ 4টের সময় তোমার রথ টানা হবে, এখন অনেক দেরি, সেই জন্য একটু খেয়ে নিলাম, পেটও ভরে গেল। আর তোমার এখন কটা বাজে ঘড়িতে? এখন ঘড়িতে বাজে তোমার 12টা 50, 1টা 2টো 3টে 4টে, এখনও 3 ঘন্টা দেরি আছে রথটা। সামনে দেখতে পাচ্ছ কল্যাণ ব্যানার্জি এসছেন, তোমার তৃণমূলের এমপি।
দেখতেই পেলে ওটাই ছিল তোমার জগন্নাথ দেবের মূল মন্দির। আর জগন্নাথ দেবের মন্দিরটা তোমার সৃষ্টির পেছনে একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই হয়তো জানো না। তো ইতিহাসটা ছিল এরকম, গঙ্গানন্দ ব্রহ্মচারী নামক এক সাধু ছিল বাংলার। উনি একবার গেছিলেন পুরীতে সাধনা করবার জন্য। আর ওনার খুব ইচ্ছে ছিল যে পুরীতে জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রান্না করে খাওয়াবে। পুরীর পাণ্ডারা কী করে সেটা করতে দেয়নি, ওনাকে বাধা দেন। তারপরে তিনি খুব দুঃখিত হয়ে পড়েন এবং দুঃখিত হয়ে ওখানে অনশনে বসে পড়েন। প্রায় 3 দিন পর জগন্নাথ দেব স্বপ্নে এসে ওনাকে বলেন যে দেবানন্দ বাংলায় ফিরে যাও, ওখানে মাহেশ নামক একটা গ্রাম আছে, সেই মাহেশ নামক গ্রামে গিয়ে তুমি সাধনা করো। আমি তোমাকে একটা দারু বৃক্ষ অর্থাৎ নিম গাছের কাঠ পাঠিয়ে দেবো। সেই নিম গাছের কাঠ দিয়ে তুমি আমার অর্থাৎ জগন্নাথের, বলরাম আর সুভদ্রার মূর্তি করে পুজো করো। আমি তোমার হাতে ভোগ খাবার জন্য উদ্গ্রীব। তারপর দেবানন্দ ব্রহ্মচারী তোমার এই বাংলায় চলে আসে এবং ভাগীরথী নদীর তীরে এই মাহেশ গ্রামে সাধনা শুরু করেন। একদিন হঠাৎ কী হয়, বর্ষার সময় তোমার ভাগীরথী নদীতে একটা নিম কাঠ ভেসে আসে। তখন ওই নিম কাঠটা তুলে এনে তিনি নিম কাঠ দিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি বানান এবং মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই তোমার এই মন্দিরটা আছে এবং প্রত্যেক বছর 1396 সাল থেকে এই রথযাত্রা এখানে অনুষ্ঠিত হয়। আর তোমার ঘড়িতে বাজে এখন দুপুর 2টো, আর রথ সাজানোর কাজ চলছে, দেখতে পাচ্ছ অনেকটাই হয়ে গেছে। আমাদের শুভ হন দুপুর 2:30-টে আমাদের দামোদর হবে। আমরা প্রথমে নারায়ণ শিলা তুলব। প্রথমে উঠবে আমাদের নারায়ণ, কারণ উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে উনি জগন্নাথ। আমরা প্রথমে নারায়ণ শিলা তুলব, তারপরে বলভদ্রদেব তুলব, তারপরে আমাদের মা সুভদ্রা উঠবে, তারপরে দেব উঠবে, তারপরে জগতের নাথ, জগতের পিতা, পরম পিতা জগন্নাথ দেবকে আমরা তরুণী যাত্রা করে রথে আরোহণ করব। রথের উপরে আমরা 4 তলায় জগন্নাথ মহাপ্রভুকে অধিষ্ঠান করাবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। মাইসের আকাশে বাতাসে মুখরিত হবে জয় জগন্নাথ ধ্বনি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
বিগ্রহ নেওয়া হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে তোমার ওই রথে। বছরের সেই জগন্নাথ দেবের মূর্তি আমরা রথে তুলছি। আমরা লেপ কম্বল মুড়ি দিয়ে সেই দড়ি বেঁধে আমরা জগন্নাথ মহাপ্রভুকে চতুর্থ তলায় যে সিংহাসন, সেই সিংহাসনে ওনাকে অধিষ্ঠান করাবো। পুষ্প মারলে ওনাকে ভূষিত করব, স্বর্ণ অলঙ্কারে ওনাকে ভূষিত করব, মাথায় সোনার মুকুট পরিয়ে দেব, কান পাশা হাত পরিয়ে দেব। দেখবেন তিনি রাজা সেজে যাবেন মাসির বাড়ি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেব সকলের মঙ্গল করুক। জয় জগন্নাথ। রথে আরোহণ কালে জগন্নাথ দেবকে আপনারা সূর্য রূপে দর্শন করবেন। আমাদের এই জগন্নাথ দেবকে আমাদের পাল্টানো হয় না, এটাই হচ্ছে মাহেশের মাহাত্ম্য, মাহেশের গর্ব, মাহেশের অহংকার। পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা এবং প্রাচীনতম রথযাত্রা আমাদের এই মাহেশে। পেছনের দিকে আমি দেখছি যারা যারা আছেন তারা হুটোপাটি করবেন না, দয়া করে স্থির হয়ে দাঁড়ান। কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে আমরা অনুরোধ করছি মাহেশ জগন্নাথ মন্দিরের তরফ থেকে। আমি ধন্যবাদ জানাবো আমাদের জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরি হরি বল, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি। আমি ধন্যবাদ জানাবো আমাদের চন্দননগরের পুলিশ কমিশনারেট সিপি সাহেবকে, তিনি সর্বজনদের জয় জগন্নাথ, জগন্নাথের তিনবেলা উৎসব, জয় জগন্নাথ, আস্তে আস্তে, জয় জগন্নাথ। আমি ধন্যবাদ জানাবো যারা বিভিন্ন জেলা থেকে যে সকল পুলিশ আধিকারিকগণ এসেছেন এখানে ডিউটি করতে, আমি তাদের বিশেষ ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো ট্রাফিক ইন্সপেক্টরকে, শ্রীরামপুর ফাঁড়ির এবং সকল সিভিক ভলেন্টিয়ার ভাইদের যারা এই রথযাত্রা উৎসবে নিজেকে আস্তে 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 হলো আমাদের অশ্ব রথের সামনে লাগানো হচ্ছে। দুটি অশ্ব আছে, একটি সাদা এবং একটি নীল, দুটি সম্পূর্ণ তামার। জয় ইঞ্জিনিয়ারিং ইংল্যান্ড এই অশ্ব দুটি আমাদেরকে তৈরি করে দিয়েছিলেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথের চতুর্থ তলা উঠছেন, সকলে মিলে বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আস্তে আস্তে
পেছন থেকে জয়টা ছাড়ো। মাইসের ঐতিহ্যবাহী 628 বছরের রথযাত্রা উৎসব আমরা পালন করতে চলেছি। সকল ভক্তবৃন্দের উপস্থিতি চোখে পড়ার মতো লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়েছে আমাদের মাইসের ঐতিহাসিক রথযাত্রা উৎসব উপলক্ষে। আর কিছুক্ষণ পরে রথের রশি টান পড়বে। আমরা ওনাকে মাসির বাড়িতে নিয়ে গিয়ে রত্নবেদিতে ওনাকে অধিষ্ঠান করাবো। জয় জগন্নাথ। উনি সিংহাসনে আরাম করছেন। আস্তে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ কি জয়, বলভদ্র দেব কি জয়, মা সুভদ্রা রানী কি। আস্তে করবে। সকল ভক্তগণদের অনুরোধ করছি আপনারা কেউ অযথা খেলাধুলি করবেন না। মাহেশ জগন্নাথ মন্দির জগন্নাথ দাস বোর্ডের পক্ষ থেকে সম্পাদক হিসেবে আমি সকল দর্শনার্থীদের শুভেচ্ছা জানাই ও অভিনন্দন জানাই। সবাই খালি করবেন না, রথের সামনে 10 ফুট দূরে সবাই দাঁড়াবেন। রথ থেকে সামনে সবাই 10 ফুট সামনে এগিয়ে আসবেন। আমি জায়গা দাঁড়ি আরে ভাই
দড়িটা ধরলে দড়ি এখানে দড়ি ভিতরে আছে এটা দড়ি নয় দড়ি ওইখানে আছে দড়ি নয় দড়ি নয় জয় জগন্নাথ। তো প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তো চলে গেল গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি। ঠিক 7 দিন পরে আবার উল্টো রথের দিন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা আবার এই মন্দির গর্ভে বিরাজমান হবেন। আর এখন আমি ফিরে চলে যাব আমার বাড়ি, যে পথে দুর্গাপুর থেকে এখানে এসেছিলাম সেই পথেই চলে যাব তোমার দুর্গাপুর। আর মাহেশের রথের এই ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার। জয় জগন্নাথ।